হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে আরেকটি আই লুক শেয়ার করতে চলে এসেছি। চলো তাহলে দেখে নেওয়া যাক কিভাবে আমি এটা তৈরি করেছি। প্রথমে আমি স্পুলি ব্রাশের সাহায্যে আমার আইব্রোগুলো নিচের দিকে করে নিয়েছি। তারপর আমি বরাবরের মতো দুটো আইব্রো পেন্সিল নিয়ে নিয়েছি, একটা ব্ল্যাক কালারের এবং একটা ব্রাউন কালারের। ব্রাউন কালারটা দিয়ে আমি আইব্রো শেপ করে নিচ্ছি চারিধার দিয়ে, এবং ব্ল্যাক কালার দিয়ে আমি আইব্রোর ভিতরের দিকে ফিল করে নিব। এখন আমি ব্ল্যাক কালারটা দিয়ে ফিল করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। এখন আমি আইব্রো ফিল করা হয়ে যাওয়ার পরে স্পুলি ব্রাশটা দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নেব, যাতে করে কালিগুলো সমানভাবে ছড়িয়ে যায় এবং দেখতে খুব সুন্দর ন্যাচারাল লুক দেয়, কোনো হার্শ লাইন বোঝা না যায়। এরপর আমি এলেগাল প্রোর কনসিলারের সাহায্যে আমার আইব্রো লাইনটা শেপ করে নিচ্ছি। প্রথমে আমি নিচের দিকটা শেপ করে নিলাম, এরপরে আমি উপরের দিকটা শেপ করে নিচ্ছি। আমি আইলিডের উপরেও কনসিলার লাগিয়ে নিচ্ছি আই শ্যাডো বেজ হিসেবে, লোয়ার লিডেও লাগিয়ে নিচ্ছি কনসিলার। এরপর আমি একটা ভেজা বিউটি ব্লেন্ডারের সাহায্যে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। এরপর আমি কেয়া শেডের আমব্রেলা যে লুজ পাউডারটা আছে ওটার সাহায্যে কনসিলারটা সেট করে নিচ্ছি। এরপর আমি টেকনিকের মেগাগুলো হাইলাইটার প্যালেট থেকে গোল্ডেন কালারটা দিয়ে আমার ব্রা বোন এবং ইনার কর্নার হাইলাইট করে নিচ্ছি প্রথমেই। এরপর আমি এই প্যালেট থেকে এই লাইট পিঙ্ক কালারটা আমার ক্রিসে অ্যাপ্লাই করব ট্রানজিশন শেড হিসেবে। এরপর আমি ডার্ক পিঙ্ক কালারের শেডটা আমার লিডে, অল ওভার লিডেই অ্যাপ্লাই করে নিব। আউটার কর্নারের দিকে একটু বেশি খেয়াল করব, বেশি ওই আউটার কর্নারের দিকে কালারটা লাগিয়ে নেব। দেখতেই পাচ্ছ আমি কিভাবে আস্তে আস্তে একটু একটু করে কালারটা বিল্ড আপ করছি। আউটার কর্নারটা একটু ডার্ক করে পিঙ্ক করার জন্য আমি বারবার আউটার কর্নারে পিঙ্ক কালার লাগিয়ে নিয়েছি। এরপর আমি সেম এলেগাল প্রোর কনসিলারটার সাহায্যে আমার চোখে একটা কাট ক্রিজ করে নিচ্ছি। হাফ কাট ক্রিজ করে নিয়েছি আমি, দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে কাট ক্রিজটা হয়ে গেছে। এখন আমি আউটার কর্নারে সেই ডার্ক পিঙ্ক কালারটা দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি কাট ক্রিজের সাথে ওভারল্যাপ করে। এরপর আমি এখান থেকে এই লাইট গোল্ডেন কালারের শেড, এটা পুরোপুরি গোল্ডেন বলা যায় না, সিলভার শেডটা, এটা দিয়ে আমি আমার কাট ক্রিজের উপরে, লিডের উপরে লাগিয়ে নিচ্ছি। আমি প্রথমে ব্রাশ দিয়ে লাগিয়ে নিই, তারপর আঙ্গুলের সাহায্যে একটু ব্লেন্ড করে নেব। তারপর আমি এই প্যালেট থেকে এই ব্রোঞ্জ গ্লিটারটা আমার আইলিডের উপরে লাগিয়ে নিচ্ছি, খুব হালকাভাবে লাগিয়েছি। এরপর আমি মিস রোজের একটা হোয়াইট লাইনারের সাহায্যে কাট ক্রিজটা লাইন করে নিচ্ছি। দেখতে পাচ্ছ কত সুন্দর করে লাইন করেছি। এরপর আমি এই মেবলিনের জেল আইলাইনারটা দিয়ে চোখে আইলাইনার লাগিয়ে নিচ্ছি। আমি প্রথমে আইলাইনার লাগানোর জন্য চোখের আউটার কর্নারে লাগিয়ে নিয়েছি। এবার আমি চোখের ইনার লাইনটা আইলাইনার লাগিয়ে নিচ্ছি। ইনার লাইনে আমি একটা স্মল উইং আইলাইনার করব ছোট করে।
এরপর আমি সেম জেল আইলাইনারটাই আমার চোখের ওয়াটার লাইনে লাগিয়ে নিচ্ছি কাজল হিসাবে। চোখের ইনার কর্নারটাকেও একটু ফ্রক্সি লুক দেওয়ার জন্য আমি লাগিয়ে নিচ্ছি আইলাইনার। তারপর আমি ডার্ক যে পিঙ্ক কালারটা ছিল সেটা প্রথমে চোখের লোয়ার লিডে অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপর আমি লাইট পিঙ্ক কালার দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নেব। ল্যাশ কালার দিয়ে আমি আমার চোখে ন্যাচারাল ল্যাশ কার্ল করে নিলাম। এরপর আমি মরফির মাস্কারা লাগিয়ে নিচ্ছি। প্রথমে আমি আমার চোখের ন্যাচারাল ল্যাশের আপার পোর্শনে লাগিয়ে নিব, এরপরে আমি লোয়ার ল্যাশেও লাগিয়ে নেব মাস্কারা। এরপর আমি চলে যাচ্ছি ফলস ল্যাশে। আমি আমার চোখে একটা ফলস ল্যাশ লাগিয়ে নিয়েছি, খুব সুন্দরভাবে লাগিয়ে নিলাম এবং এটাই আমার ফাইনাল লুক। অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, আর বন্ধুদের মধ্যেও শেয়ার করে দেবে। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবে। আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টাটা।